নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ওএমআর সিট নষ্ট করা হয় মানিক ভট্টাচার্যের নির্দেশেই কলকাতা হাইকোর্টে ধামাকা পর্ষদের। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আগামী সপ্তাহে শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তখন মিটিংয়ে রেজুলেশন কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর দাবি, বোর্ড কোনো রেজুলেশন দেওয়া হয়নি। 2022 সালে 11ই অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। টেট ওএমআর সিট নষ্ট করেছেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে আজ সোমবার এমনই বিস্ফোরক দাবি করল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে অভিযোগ শুনে রীতিমতো চমকে ওঠেন বিচারপতি রাজশেখর মান্থা। ওএমআর সিট সংগ্রহ করেছে মানিক ভট্টাচার্য বলে অভিযোগ তোলা হয়েছে। 2017 সালে টেট দুর্নীতি মামলার শুনানি এমনই বিস্ফোরক তথ্য পেশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিকে আজ মঙ্গলবার ওএমআর সিট উদ্ধারে কলকাতার সর্দান এভিনিউ এলাকায় একটি সংস্থার অফিসে হানা দেয় সিবিআই। সেখান থেকে কী তথ্য মিলেছে সেটা অবশ্য খোলাস করেনি সিবিআই অফিসাররা। আজ 2017 সালে প্রাথমিক শিক্ষা নিয়োগের দুর্নীতি মামলার শুনানি ছিল। এই মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানিক ভট্টাচার্যের পরামর্শ মেনেই ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছিল। পর্ষদের বোর্ডের সদস্যরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, ওএমআর সিট নষ্ট করা হয়েছে আর বোর্ডের সদস্যদের কোনো পরামর্শ ছাড়াই এই ওএমআর সিটগুলো নষ্ট করা হয়েছে। অন্যদিকে এই কথা শুনেই বোর্ডের সদস্যদের সেই সময়কার রেজুলেশন পেপার আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, সম্পূর্ণ বেআইনি হওয়া সত্ত্বেও ওএমআর সিট নষ্ট করেছেন মানিক ভট্টাচার্য। সবুজ সংকেতেই তিনি নিজে এই কাজ করিয়েছেন। মানিক ভট্টাচার্য বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন, তাই এটা যখন করেছেন বোর্ডের অন্যান্য সদস্যরা জানানো হয়নি। পর্ষদের সদস্যদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই সব কিছুই নিজেই করেছেন। এছাড়া আগামী সপ্তাহে শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তখন মিটিংয়ে রেজুলেশন কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর দাবি, বোর্ড কোনো রেজুলেশন নেই, সময় দেওয়া হয়নি। 2022 সালে 11ই অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য। তখন থেকে জেলবন্দি হয়েছেন তিনি। পরে তার স্ত্রী সপরূপা এবং ছেলে শৈবিকও গ্রেপ্তার হন। তবে স্ত্রী পুত্র জামিনে মুক্তি পেয়েছেন এবং এখনও পর্যন্ত মানিক ভট্টাচার্যের জামিন মেলেনি।